বীরভূমের দুবরাজপুর ব্লকের সল্লাপাহাড় গ্রামে পুনরায় সৌরশক্তির সাহায্যে শুরু হলো সেচ ব্যবস্থা। কৃষি নির্ভরশীল বীরভূম আর বীরভূমের কৃষি মূলত বৃষ্টি নির্ভর। বীরভূমে দুবরাজপুর সহ ইলামবাজার ব্লকে সন্তোষপুর, নারায়ণপুর, উদয়পুর, অজয় নদীর তীরে প্রচুর পরিমাণে চাষ হয় এবং সল্লাপাহাড় গ্রামে শাল নদীর ধারে গড়ে ওঠা সৌরশক্তির সাহায্যে সেচ ব্যবস্থা পুনরায় চালু হওয়ায় এলাকার কৃষকদের মনে হাসি ফুটেছে। উল্লেখ্য, জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় 2023 সালে নির্মিত হয় ছোট রিভার লিফট ইরিগেশন প্রকল্প। নির্মাণে ব্যয় হয় প্রায় 70 লক্ষ টাকা। দুবরাজপুর ব্লকের জন্য বরাদ্দ হয় অন্তত 250 বিঘা কৃষিজমি সেচ করার উদ্দেশ্যে তা স্থাপিত হয়। স্থানীয় সল্লাপাহাড়, পটলপুর, বনকাটি, কুমার বন্ধুরা, ডিহিপাড়া এবং 5টি গ্রামের চাষিরা নিশ্চিত এই সেচ ব্যবস্থার ফলে কৃষিকাজে লাভের মুখ দেখে। কিন্তু দুষ্কৃতীরা পাইপলাইনের যন্ত্রাংশ চুরি করে নেওয়ার ফলে বন্ধ হয়ে যায় সেচ ব্যবস্থা। মুখ থুবড়ে পড়ে চাষিদের কৃষিকাজ। তবে সুখের কথা, কৃষকদের উন্নয়নের স্বার্থে পুনরায় সেই কাজে হাত বাড়িয়েছে দুবরাজপুর এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি। দুবরাজপুর ব্লক কৃষি দপ্তরের প্রশিক্ষণ ও পরামর্শ এবং নাবার্ডের আর্থিক সহযোগিতায় পুনরায় সোলার সিস্টেমে সেচ ব্যবস্থা শুরু করা সম্ভব হয়েছে। কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার পাল জানিয়েছেন, কৃষকের আয় বৃদ্ধির জন্য কৃষি দপ্তরের সহযোগিতায় এখানে কৃষকদের নিয়ে গম, তিল, সরিষার বীজ উৎপন্ন করা হবে। এছাড়াও মাছ চাষিদের স্বনির্ভর করার লক্ষ্যে গ্রামের পুকুরগুলি লিজ নিয়ে শুরু হবে মাছ চাষ। নিজের পায়ে দাঁড়াতে পারবে এলাকার কৃষক ও মৎস্যজীবীরা। নমস্কার, আমি সল্লাপাহাড় গ্রামের রাজকুমার ভাঁড়ি একজন কৃষক। তো আমাদের এখানে একটা প্রজেক্ট হয়েছে, এই যে সোলার কোম্পানি, সেটা 23-এ হয়েছিল। তো কিছুদিনের মধ্যেই কিছুদিনের মধ্যেই কিছু মাল এখানে চুরি করে নেয়। যেগুলো ধরুন বেশি এমার্জেন্সি কাজ ছিল সেগুলোতেই বেশি চুরি হয়ে গেছে। তাই আমাদের এই দুবরাজপুর এগ্রো প্রোডাক্ট কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম, তো ওনারা এসে এই জিনিসগুলো আমাদের তৈরি করে দিয়েছে। এখন মোটামুটি সব চাষের উপযুক্ত করে দিয়েছে। তো এই কাজগুলো আমাদের এখন হচ্ছে, তাতে আমাদের মানে খুবই উপকৃত হয়েছি। আর আমাদের এই সল্লাপাহাড় গ্রামে এখন বীজ প্রোডাকশন করার জন্য ওনারাও চাষ করছেন, আমরাও চাষ করছি। তা আমাদেরও কিছু গম চাষ হয়েছে এখন বীজ প্রোডাকশনের জন্য, তো ভালো হয়েছে। আর আপনাদের বলতে আমাদের কিছু পুকুর আছে, সেই পুকুরগুলো ওনারা বলছে যে সংস্কার করে দেব এবং মাছ চাষ করব। তাতে আমার মনে হচ্ছে আমরা কৃষি উৎপাদন লোক, তাতে যদি মাছ চাষটা শেষ হতে হয় তাহলে আমাদের খুব উপকৃত হয়। তো ওনারা বলছেন যে সহযোগিতা করে সমস্ত কাজই ঠিক করে দেবো। এতে আপনাদেরও আয়ও বৃদ্ধি পাবে। আমাদের আয় বৃদ্ধি হয়ে যাবে অনেকটা বেশি, তাতে আমরা খুব উপকৃত হব। এই যে দুবরাজপুর এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি আপনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তাতে আপনারা তো খুশি? আমরাও অবশ্যই খুশি, খুব খুশি। এবং কাজও আমাদের খুব ভালো লাগছে ওনাদের। নমস্কার, আমি দুবরাজপুর এগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানির সিও সাধন কুমার পাল। সল্লাপাহাড় গ্রামে 2023 সালে যে সোলার প্রজেক্টটি সিউড়ি এগ্রি ম্যাক থেকে তৈরি করা হয়েছিল, প্রায় 60 থেকে 70 লাখ টাকা খরচ করে চাষিদের উন্নয়নের জন্য 5টি গ্রামে প্রায় 200 থেকে 250 বিঘা জমি সেচের জন্য। কিন্তু বিগত 2 বছর হয়ে গেল প্রায়, সেটা পাম্পের কিছু জিনিস চুরি হয়ে যাওয়ায় এই প্রজেক্টটি পড়েছিল। আমরা সেই প্রজেক্টটি আমাদের সভাপতি কাজল কুমার মণ্ডল এই দুইজনাতে সহযোগিতা করে এবং পার্শ্ববর্তী সল্লাপাহাড় গ্রামের প্রত্যেকের সহযোগিতা নিয়ে এই সোলার প্রজেক্টটি আবার চালু করেছি। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে বীজ উৎপাদন করা এবং যে সমস্ত পুকুরগুলো পড়ে আছে সেই সমস্ত পুকুরগুলোতে মাছের চারা এবং অন্যান্য সহযোগিতা দিয়ে কৃষকের আয় বৃদ্ধি করা এবং বীজটা আমরা উৎপাদন করে চাষিদেরকেই দেবো, তারাও যাতে সেই বীজটা ব্যবহার করে তারা উপকৃত হয়। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে এখানে চাষিদের আয় বৃদ্ধি করা। তো সেই হিসাবে আমরা এগ্রি ম্যাক থেকেও সহযোগিতা পেয়েছি এবং আমাদের দুবরাজপুরে
দপ্তর রয়েছে, তারাও আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন। তো আমরা এটা চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমরা এই জলটা ওদেরকে সারা বছরই দিতে থাকবো এবং বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করবো। নমস্কার।